হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সো আমাকে একটি অ্যাকশন রিকোয়ার্ড করা হয়েছে। এটা আপওয়ার্কের একটি নতুন আপডেট। অ্যাকশন রিকোয়ার্ডটা আসলে কিসের উপরে করা হয়েছে, যে ট্যাক্স ইনফরমেশনের উপরে। এটা প্রত্যেকটা ফ্রিল্যান্সারদের জন্য অত্যন্ত জরুরি একটি বিষয় এবং আশা করি এই ভিডিওতে থেকে আপনারা অবশ্যই সবাই উপকৃত হবেন। সো ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করেন, আশা করি আপনারা উপকৃত হবেন ইনশাআল্লাহ। সো আমি কি করব, প্রথমে একটু স্ক্রল ডাউন করি। স্ক্রল ডাউন করার পরে এখানে দেখতে পাচ্ছি যে আমাকে যে মেসেজটা করা হয়েছে, এখানে বলা হয়েছে যে আওয়ার রেকর্ডস শো ইয়োর W8BEN or W8BENE ফর্ম ওয়াজ সাবমিটেড। হ্যাঁ, আমি সাবমিটেড করেছিলাম ইন 2022, তার মানে 2022 সালে। আর টু স্টে কমপ্লিয়েন্ট উইথ ইউএস ট্যাক্স রিকোয়ারমেন্টস, তার মানে ইউএসের ট্যাক্স রিকোয়ারমেন্টস অনুযায়ী ইউ উইল নিড টু রিসাবমিট, আমাকে আবার পুনরায় সাবমিট করতে হবে। ইয়োর মানে তোমার বলতে আমাকে বোঝাচ্ছে ট্যাক্স ইনফরমেশন বাই January 7, 2026। তার মানে 2026-এর 7 জানুয়ারির মধ্যে আমাকে এই ফাইলটা বা ফর্মটা ফিল আপ করতে হবে বা ফাইল জমা দিতে হবে। ট্যাক্স ইনফরমেশনের যে টিন আছে আর কি, ওইটা। হ্যাঁ, এখন এখানে প্রথমে স্টার্টিংয়ে আমাকে 1 নম্বরে বলছে, এখানে আরেকটা কথা বলছে যে ট্যাক্স ফর্ম like the W8BEN and W8BENE expire every 3 years। প্রত্যেক 3 বছর পর পর এটা এক্সপায়ার হয়ে যায় এবং প্রত্যেক 3 বছর পর পর আপনাকে আবার পুনরায় সাবমিট করতে হবে। তো 1 নম্বরে আমাকে বলা হয়েছে গো টু ইউর ট্যাক্স ইনফরমেশন পেজ। সো এখানে যদি আমি ক্লিক করি তাহলেও আমাকে নিয়ে যাবে। আবার আপওয়ার্কস থেকে আমি কি করব, এখানে এই যে ম্যানেজ ফিনান্সেস, এইখানে ক্লিক করলে এখানে যে ট্যাক্স ফর্ম আছে, ট্যাক্স ইনফরমেশন আছে, এখানে ক্লিক করলেও আমি সেই ফর্মেই চলে যাব। সো আপনি যেইভাবে খুশি সেইভাবে যেতে পারেন আর কি, ফর্মে সুইচ করতে পারবেন, কোনো সমস্যা নাই। দ্বিতীয়ত হচ্ছে রিভিউ ইয়োর এক্সিস্টিং ইনফরমেশান, তার মানে আমার যে ইনফরমেশানগুলো আগে দেওয়া ছিল সেটা আমাকে রিভিউ করতে হবে, দেখতে হবে যে ঠিকঠাক আছে কিনা বা কোনো আপডেট আছে কিনা, এটা জাস্ট রিভিউ করতে বলছে। এবং 3 নম্বরে বলছে ইউ ইফ ইয়োর ইনফরমেশান হ্যাজন্ট চেঞ্জড, যদি আমি দেখি, রিভিউ করে দেখি যদি আমার কোনো কিছুই পরিবর্তন হয়নি, তাহলে আমি কি করব, জাস্ট ক্লিক করব, এডিটে ক্লিক করব আর হচ্ছে দেন সেভ করে দিব। এই হচ্ছে আমার কাজ। এইবার আরেকটি কাজ হচ্ছে আইডেন্টিফিকেশানের নাম্বারে যখন যাবে, এই যে আইডেন্টিফিকেশান নাম্বারে যখন আমি ক্লিক করব এডিটে, তখন কিন্তু ওইখানে একটা নাম্বার সেট আপ করা থাকে। ওই নাম্বারটা আপনি কি করবেন, প্রথমে কপি করবেন, কপি করে রেখে ওইটা মুছে ফেলবেন, কিবোর্ডের ব্যাক স্পেস ক্লিক করে সব কিছু ডিলিট করে দিয়ে, মানে নাম্বারটা, দেন আবার ওইখানে কপি পেস্ট করে দিবেন, দিয়ে সেভ দিয়ে দিবেন, ইনশাল্লাহ আপনার ওইটা হয়ে যাবে। সো এইটাই হচ্ছে মূল বিষয়। আসলে এটা কিন্তু প্রত্যেকটা ফ্রিল্যান্সারদের জন্য অত্যন্ত জরুরি একটি বিষয়। এখন আমি একটা কাজ করি, আমি এখানে একটু ট্যাক্স ইনফরমেশন পেজে ক্লিক করি। ওকে, এখানে কিন্তু অবশ্যই আপনাকে কি করতে হবে, আপনাকে অবশ্যই পাসওয়ার্ড দিয়ে রি-এন্টার করতে হবে, ওকে, আপনার অ্যাকাউন্টে। সো আমি পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি। ওকে, আপনারা দেখতে পাচ্ছেন এখানে ট্যাক্স ইনফরমেশনের কিন্তু চলে আসছে, আর এখানে কিন্তু ট্যাক্স ফর্ম। সো আমি এটা এখন দেখাবো না, আমি আগে ট্যাক্স ইনফরমেশনের বিষয়টা দেখিয়ে দিচ্ছি। সেটা হচ্ছে আমরা স্ক্রল ডাউন করব, দেন এইখানে দেখেন কমপ্লিটেড করা আছে, যেহেতু আমি এটা করে ফেলছি আগে থেকেই। আপনারা কি করবেন, এখানে এডিট অপশনে ক্লিক করবেন। এডিট অপশনে ক্লিক করার পর যা আছে, যদি কোনো পরিবর্তন হয়ে না থাকে, আপনার ট্যাক্স আইডেন্টিফিকেশন সার্টিফিকেট মানে টিন সার্টিফিকেটের মধ্যে যদি আপনার নামের কোনো পরিবর্তন করা না হয় বা আপনার অ্যাড্রেস কোনো পরিবর্তন না করা হয়, তাইলে কিন্তু আপনার এইটার কিছুই করা লাগবে না। জাস্ট এইখানে এডিট করবেন, এডিট অপশনে ক্লিক করে দেন যা আছে আবার সেভ দিয়ে দিবেন, বাস কমপ্লিট। আবার একটু স্ক্রল ডাউন করে ট্যাক্স আইডেন্টিফিকেশন নাম্বার, এইখানে কি করবেন, এডিট অপশনে ক্লিক করবেন, দেন আপনি কি করবেন, ওই যে এই যে আমার নাম্বারটা আছে, এই নাম্বারটা কি করবেন, কপি করবেন। কপি করে এখানে কিবোর্ডের ব্যাক স্পেস ক্লিক করে সব ডিলিট করে দিয়ে আবার পেস্ট করে দিবেন, পেস্ট করে সেভ দিয়ে দিবেন। আর যা আছে এভরিথিং সব তেমনই থাকবে। অ্যাড্রেস যদি আপনার টিন সার্টিফিকেটের কোনো পরিবর্তন বা কোনো কিছু আপনি যদি না পরিবর্তন করেন বা কোনো এডিট করেন বা টিন সার্টিফিকেটের আপনার কোনো কিছুর পরিবর্তন না হয়ে থাকে, তাহলে আপনি এটা কপি পেস্ট করে দিয়ে দিবেন, দিয়ে সেভ করে দিবেন। তাহলে ইনশাল্লাহ 2 থেকে 4 ঘন্টার মধ্যে আপনার এটা অ্যাপ্রুভ হয়ে যাবে আশা করা যায়। আর একটু ওরা বিজনেস টাইম 3 ডেজ নেয়, মানে 3 দিন সময় নেয়, কিন্তু তার মধ্যে 4-5 ঘন্টার ভিতরে অ্যাপ্রুভ করে দেয়, ওকে। সো এটা কিন্তু অত্যন্ত উপকারী একটি ভিডিও।
আপনার হচ্ছে আপওয়ার্কে যারা আর্নিংস করতেছেন তো তাদের ক্ষেত্রে কিন্তু খুবই জরুরি। ওকে, আর আমি যখন এই যে ট্যাক্স ফর্মে চলে যাব, আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের। এই যে আপনারা দেখতে পাচ্ছেন 2022 সালে আমি একবার সাবমিট করেছিলাম, আর 3 বছর পরে এসে এই যে 2025 সালে আমাকে অবশ্যই নভেম্বর মাসে 18 তারিখে আমি আবার এটা সাবমিট করে দিছি, এবং ইনশাল্লাহ এটা কমপ্লিটেড এবং অ্যাপ্রুভ হয়ে গেছে। সো আশা করি ভিডিওটি ভালো লাগবে, এবং যদি নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, এবং কমেন্ট সেকশনে জানিয়ে যাবেন যে আপনাদের কোনো প্রবলেম বা কোনো কিছুর সমস্যার সম্মুখীন হচ্ছেন কি না। আশা করি আমি সেই বিষয় নিয়ে ভিডিও বানানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।